তোর রায় কি কয় তুই রায় লেখছস আবার ফাজিলের মতো কথা কস দেখতা তুই কি করিস মনে করছিস চুপচাপ মানুষ থাকে দাড়ি গোফ রাখে দাড়ি রাখে নামাজ পড়ে স্যার আপনার সাথে আমার দেখাও হয় না স্যার আমার বিরুদ্ধে আপনি যা করছেন আমিও জানি না কেন করছেন না স্যার আমি কিছু করি নাই স্যার এইটা সঠিক স্যার আমি তো কোনো অপরাধ করি নাই স্যার আপনি কি করছেন সেটা আমি জানি না স্যার বলেন স্যার আমি কি জানি আর সেটা যদি বলেন স্যার তাহলে আমার উপকার হয় স্যার না কোনো উপকার হবে না না স্যার এটা আমি কি অপরাধ সেটা অবশ্যই আমি কেন সেটা করবো বলেন স্যার সেইভাবে কোনো স্টেপ যদি নিতাম তাহলে বলতাম যে না যে আমি আপনার বিরুদ্ধে স্টেপ নিই আপনার বিরুদ্ধে নিলে আমি বলতাম যে আপনি এই কাজ করছেন ঠিক আছে এখন স্যার আপনার যেটা ওয়াইজ মনে হয় যা পাইছেন তাই লিখে দিবেন স্যার আপনার সাথে স্যার যদি কোনো ভুল বোঝা স্যার পর চাকরি হয়েছে আপনার সাথে চাকরি করছেন করবেন কিন্তু আপনি আমার প্রতি অবিচার করছেন ঠিক করেন স্যার আমার প্রতি তো অবিচার হয়েছে আমি কোনো অবিচার স্যার আমি নথি নিয়ে স্যার আমাকে জিনিসটা হয়েছে স্যার আমি করছি অপরাধ স্যার আমি কি আপনার দেশে নথি বলছি নথি টানার ক্ষমতা 24,000 দেওয়া আছে স্যার বিনা কারণে কোনো কারণ না স্যার আমি তো রায় দিয়েছি মামলাটায় কোথায় আমি তো রায় পাই না নথিতে আমি নথিতে কোনো রায় সাহেব বলছে স্যার আমি নথিতে কোনো রায় পাই নাই আমি নথিতে পেশার সাহেব বলছে রায় ছিঁড়ে ফেলছেন আপনি স্যার আমি নথিতে কোনো রায় পাই নাই স্যার পেশার সাহেব বলছে আপনি রায় ছিঁড়ে ফেলছেন কি আমি জি স্যার অসম্ভব পেশা হাবিব সাহেব আমাকে বলছে আমি আমার কাছে রায় দিয়ে লিখিত আমি রিসিভ করে স্যার আমি লিখে রাখছি স্যার অসম্ভব না স্যার অসম্ভব আমি জমা দিছি আমি রায় দিছি প্রকাশ আদালতে কোনো রায় পাই নাই আচ্ছা পাইছেন স্যার আপনারা জানেন আমি রায় দিছি আমি জানি প্রকাশ আদালতে রায় দিছি সবার সামনে উপস্থিত রায় দিছি নথিতে কোনো রায় নাই সম্ভবত নথিতে এখনো কোনো রায় নাই নথিতে এখনো কোনো লাস্ট অর্ডার রায় যদি ছিঁড়ে ফেলেন পেশকার বলছে স্যার পেশকার কিভাবে জানে সে পেশকার তো আমার কাছে রায় নথি স্যার আমার কাছে ডকুমেন্ট আছে স্যার আপনি বিনা কারণে তর্ক করবেন না একদিন পরে এসে স্যার আমার কাছে ডকুমেন্ট আছে আপনার ডকুমেন্ট সেটা আপনার বিষয় আমি ঠিক আছে অসুবিধা স্যার ঠিক আছে আপনি যেটা বলেন তার একটা সীমা আছে এবং ওই দিন আপনার ডায়রি কন্ডিশন রায়ের জন্য তারিখ ধার্য নাই ডায়রি কন্ডিশন আমি লিখি নাই নথিতে আমি কোনো রায় পাই নাই আচ্ছা আমি স্যার ডায়রি কন্ডিশন তো রেখে দিয়েছি আমি জানি না এক নথিতে আমি রাখছি নথিতে লাস্ট অর্ডার থাকবে তো রায় সেটা নাই আল্লাহ এই বিচার করবে হাসরের মাঠে আমি আল্লাহর কাছে স্যার আমি দুনিয়ার বিচার চাই স্যার আল্লাহ দুনিয়াতে আপনার বিচার হবে আল্লাহর তরফে বিচার হবে আল্লাহ তো সবার বিচার করবে স্যার আল্লাহ আমার বিচার করবে আল্লাহ আমার বিচার করবে আপনার বিচার করবে আমার কোনো অপরাধ নাই আমার কোনো অপরাধ নাই তাহলে স্যার কার অপরাধ আমি জানি না আমি আল্লাহর কাছে বিচার দিয়ে দিছি আমার ইজ্জতের যে ক্ষতি হয়েছে সেটা আমি আল্লাহর কাছে আমারও যে ক্ষতি আপনি এখন করতেছেন এবং আপনি আমার যে ক্ষতি করেছেন তার বিচার আমি আল্লাহর কাছে দিয়ে দিলাম স্যার আমি কথা বলছি স্যার এসিআর চাইতে আসছেন আপনি সোজা বলছেন আমি বলছি আপনি যা যা আমার সামনে করছেন আপনি এসিআর তাই করবেন আর কিছু বলছি আপনাকে না স্যার না তাহলে আমি যদি ভুল করে থাকি আপনি পারলে আপনার এসিআর ঠিক করে নেন আমার কারণ ওটা ছাড়া মাফ করে দেন বার ফাটার যদি আমাকে ইচ্ছা করো আমি পুলিশকে তোমাকে অ্যারেস্ট করে পাঠাই দিব সোজা পাঠাই দিব স্যার তারপর ক্ষমা চাচ্ছি কোনো ক্ষমা নাই তোমার ফাটার একটা কথা বললে আমি পুলিশকে অ্যারেস্ট করে তোকে বিচারে পাঠাই দিব তুমি সুলাইমানকে চেনো না তুই অফিসার হওয়ার যোগ্য না তুই যে আচরণ করছ তুই জুডিশিয়াল অফিসার হওয়ার যোগ্য না তুই একটা দুষ্ট হয়ে গেছিস এখন তুই একটা দুষ্ট খারাপ মানুষ আমি তোকে বারবার বলতেছি তুই দুষ্ট খারাপ মানুষ এই জন্য আমি তোর বিচার করতে চাই নাই আর ইসলামের একটা সীমা আছে আমার ব্ল্যাকমেল করে সে কয় আমি বলে তার পাইছি ফেলাইছি তার দিন কত শয়তান বেটা কি কম আমি কত বড় সাহস তার ভদ্র মানুষ এখানে পুলিশে দেয় নেই আজকে তোর মতো হয়ে আমি পুলিশে দিতাম তোর চাকরি ভালো সোজা বলতাম তুই এসে একটা থ্রেট দিছিস তোর বিরুদ্ধে বলতেই মামলা আমি করে দিতাম দেখতাম তুই কি করিস মনে করছিস চুপচাপ মানুষ থাকে দাড়ি গোফ রাখে দাড়ি রাখে নামাজ পড়ে সে একটা নিপুণ হে আমি তোমার কোনো এসিআর দিতে যাচ্ছি না দিলে আমি মিথ্যা কথা লিখবো না আমি যা জানি আমি তাই বলবো এবং আজকে যা করছো আমি যদি তুমি এখানে স্টপ হয়ে যাও আমি স্টপ তুমি ফার্দার কিছু করবো না তুমি স্টপ আমি স্টপ আমি তোমার মধ্যে একটা কথা বলে লিখবো না জি বুঝা গেল এই বেটা তোর রায় কি কয় তুই রায় লেখছস আবার ফাজিলের মতো কথা কস তোর এই নথি কি কয় তুই রায় লেখছস দেখ আমার চিন্তা ভাবনা করছিলাম তোমার এই টাকা আমি দাও মিলাইতেছিলাম তুই পরিবেশ নষ্ট করে আমি 24 করছি বাস শেষ তোমার স্টপ থাকা উচিত ছিল শেষ তোমার এত কি আগ্রহ করছে তারে তোমার রায় দিতেই হবে যা হইছে আল্লাহ তোমারে ভালো করে দেন দোয়া করি তুমি আমার যে আচরণগুলো করছো আমি ভুলে গেলাম তুমি ফার্দার প্রসিড করবে না আমি তোমার বিরুদ্ধে কোনো স্টেপ নিব তুমি স্টপ হয়ে যাও আমি স্টপ হয়ে যাব তুমি ফার্দার আগাইলে আমি